এই জিনিসগুলো চলবে না। ক্লাসের কাজগুলো যা দেওয়া হবে সেই কাজগুলো করতে হবে। এবং একটা বিশেষ কথা হচ্ছে, যদি কেউ মনে করো যে হ্যাঁ, ম্যাম কিছু বললে বা বকলে বা যদি কিছু মানে বলে, তাহলে পরে আমার প্রেস্টিজে ভীষণ লাগবে। আমার প্রেস্টিজটা এত বড় একটা জিনিস, বা আমার মানে কি বলবো, আমি এত বড় হাই-ফাই একজন লোক যার প্রেস্টিজে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলব আমার ব্যাচে না জয়েন করাই তার জন্য ঠিক হবে। তো চিন্তা ভাবনা করেই না হয় তোমরা জয়েন করো যে কে এইসব জিনিস মেইনটেইন করতে পারবে আর কে পারবে না। আর তার থেকেও বড় কথা, যে যাদের প্রেস্টিজ অনেক বড়, মানে অনেক বড় হাই-ফাই লোকজন, তারা আমার মনে হয় আমার ব্যাচে জয়েন না করাই উচিত। কারণ কাজ না করে আনলে বকা সে খাবেই। যাই হোক, এই দিদিটাকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই দিদিটা ভীষণ মিষ্টি ছিল, মানে ভীষণ ভালো। মানে যার সাথে কাজ করে আমার খুব, মানে আমার প্রত্যেকটা ক্লায়েন্টই ভীষণ ভালো থাকে। আমার কপালে বলতে নেই, কারণ নজর না লাগুক, আমার কপালে এত বছরের কেরিয়ারে একজন ছাড়া বাদবাকি সবাই ভালোই ছিল। আমি আগে জিজ্ঞাসা করি, দিদি আগে থেকে রিভিউ দিয়ে দিয়েছে। আজকে দিদিকে সাজাতে এসেছিলাম মধ্যম গ্রামে, তো দিদি একটু বলো কেমন লাগলো। খুবই স্যাটিসফাইড, খুবই ভালো লাগছে আর খুব সুন্দর, হ্যাপি। চলো, আশা করি আমার ক্লায়েন্টের মুখের হাসি দেখে আর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে দিদিটা কতটা খুশি হয়েছে। ছোটোখাটো কিছু জিনিস প্রবলেম ছিল, আমি লাস্টে আসার আগে ঠিক করে দিয়ে এসেছি, কিন্তু সেগুলোর আর ভিডিও তোলা হয়নি, কারণ হচ্ছে পরের ক্লায়েন্টের বাড়িতে তাড়াতাড়ি যেতে হতো। এই দিদিরও দেখে নাও, লুকটা কিন্তু টোটালি কিন্তু দিদির পছন্দের। প্রত্যেকটা ক্লায়েন্টেরই লুক কিন্তু তাদের নিজস্ব পছন্দের। তো দেখে নাও দিদির রিভিউটা, যে দিদি কি বলছে না বলছে। আজকে এই দিদিকেও সাজাতে এসেছিলাম, দিদিকে বলো কেমন লাগলো। খুব সুন্দর লেগেছে। আমি একদম স্যাটেল মেকআপ চেয়েছিলাম নিউডের মধ্যে, তো একদম ওরকম সাজিয়েছে, একদম হালকা। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আসি কিছু ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু কথায়। এই ভিডিওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন, এটা কিন্তু 2025-এর, কিন্তু 2024-এ আমাকে একটা জিনিস ফেস করতে হয়েছে, সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, প্লিজ আমি ক্লায়েন্টদেরকে বলবো, মানে কী হয়েছে আগে সেটা আগে ঘটনাটা বলে নিই, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। 2024-এ আমি একটা কন্ট্যাক্ট আসে, মানে একজন আমার সাথে কন্ট্যাক্ট করে। দেন আমি তাকে জিজ্ঞাসা করি এই লোকেশন থেকে কীভাবে যেতে হবে। উনি জানতেন আমার 4টে অটো চেঞ্জ করে যেতে হবে, কিন্তু তার সত্ত্বেও উনি আমাকে বলেছিলেন যে একটা অটো চেঞ্জ মানে একটা অটোতেই যেতে হবে, ঠিক আছে, মানে যেতে পারবো আর কি ওই লোকেশন থেকে ওই লোকেশনে। কিন্তু আমি পরে দেখি 4টে অটো আমাকে চেঞ্জ করে যেতে হয়, এবং বিহেভিয়ার তো খুবই মানে খুবই বাজে ছিল তার। ওইটা নিয়ে নয় অন্য একদিন বলবো, কারণ এই ভিডিওটা এমনিতেই প্রায় শেষের দিকে, তো এখন বলাও যাবে না এত বড় ঘটনাটা। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্টদের উদ্দেশ্যে